রাজ্যে চলছে এসআইআর প্রস্তুতি। জানা যাচ্ছে সমস্ত ভোটারদের দুটি করে এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম পূরণ করতে হবে। বিএলওরা বাড়ি বাড়ি পৌঁছবেন এবং সমস্ত ভোটারদের এনুমারেশন ফর্মের দুটি করে কপি ভোটারদের হাতে তুলে দেবেন। দুটি ফর্ম পূরণ করতে হবে। আপনাদের সেই ফর্মটি দেখাবো এবং কেনই বা দুটি করে ফর্ম আপনাদের পূরণ করতে হবে, দুটি ফর্ম কেন দেওয়া হবে সেই বিষয়ে বিস্তারিত বলবো। এবং এই পুজোর ছুটির আগে এই রাজ্যের প্রায় 65,000 বিএলওকে দেওয়া হবে প্রশিক্ষণ এবং যে সমস্ত বুথ লেভেল এজেন্টরা যারা রয়েছেন, যারা বিভিন্ন রাজনৈতিক দলের থেকে এজেন্টরা যারা রয়েছেন তাদেরকেও দেওয়া হবে প্রশিক্ষণ। এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে, চিফ ইলেকটোরাল অফিসারদেরকে নিয়ে একটি মিটিং অর্গানাইজ করা হয়েছে আজকের এবং খুব দ্রুত চলছে এই প্রস্তুতি। একেবারে বিহারের ঢঙ্গে, বিহারে ঠিক যেভাবেই এই এসআইআর প্রক্রিয়া করা হয়েছে ঠিক একইভাবে হবে এই পশ্চিমবঙ্গে এসআইআর। প্রায় 95% একই থাকবে এই এসআইআর প্রক্রিয়া। এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যে প্রতিবেদনে এসআইআর প্রক্রিয়ার যে প্রস্তুতি চলছে এই রাজ্যে, অতএব এই পশ্চিমবঙ্গে যে এসআইআর প্রক্রিয়ার প্রস্তুতি চলছে, কিভাবে নেওয়া হচ্ছে এই প্রস্তুতি, কোন কোন দিকে নজর দেওয়া হয়েছে, কি কি বিষয় থাকবে এই প্রস্তুতিতে এবং কবে নাগাদ এসআইআর চালু হতে পারে, সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আপনাদেরকে শোনাবো এই প্রতিবেদনের মাধ্যমে, আপনারা চোখ রাখুন। এসআইআর প্রস্তুতি সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে, রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর এর আবেদনপত্র বা এনুমারেশন ফর্ম ছাপানোর জন্য আধিকারিকদের দ্রুত প্রস্তুতি নিতে বললেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও। জেলা নির্বাচনী আধিকারিকদের এই প্রস্তুতি নিতে বলা হয়েছে। জেলা শাসকেরা জেলা নির্বাচনী আধিকারিক হিসাবে কাজ করবেন। রাজ্যে মোট যত ভোটার রয়েছেন তার দ্বিগুণ সংখ্যক আবেদনপত্র ছাপানো হবে। সিইও দপ্তরের সূত্রে খবর, এসআইআর এর জন্য প্রায় 15 কোটি আবেদনপত্র ছাপানো হবে। এত সংখ্যক ফর্ম একটি নির্দিষ্ট জায়গা থেকে ছাপানো সম্ভব নয়, তাই কোন কোন জেলায় ফর্ম ছাপানো যাবে সেই তথ্য রাজ্যের আধিকারিকদের কাছে জানতে চেয়েছে সিইও দপ্তর। মঙ্গলবার এসআইআর এর সঙ্গে যুক্ত আধিকারিকদের একটি প্রশিক্ষণ দেন সিইও মনোজ আগরওয়াল। সেখানে এই নির্দেশ দেন তিনি। অতএব আপনারা এখানে পরিষ্কার বুঝতে পারলেন যে প্রত্যেকটি ভোটারকে দুটি করে এনুমারেশন ফর্ম বা গণনা ফর্ম দেওয়া হবে, দুটি করেই পুরো ফিল আপ করতে হবে। একটি ফর্ম আপনার কাছে বিএলও যারা যখন আপনার কাছ থেকে সেই ফর্মটি তিনি রিসিভ করবেন, তখন একটি ফর্মের কপি আপনাকে তিনি সিগনেচার করে আপনার হাতে দেবেন এবং অপর আরেকটি কপি তিনি কালেক্ট করবেন। অতএব দুটি করে ফর্ম, সুপ্রিম কোর্টের নির্দেশে দুটি ফর্ম আপনাদেরকে দেওয়া হবে। একটি কপি আপনার কাছে থাকবে, অবশ্যই আপনি দেখে নেবেন আপনার কাছে যে কপিটি থাকবে সেই কপিতে বিএলওর সিগনেচার অবশ্যই থাকবে এবং আরেকটি কপি আপনি ফিল আপ করে সিগনেচার করে আপনি বিএলওর হাতে তুলে দেবেন। সেই কারণে দুটি করে ফর্ম ছাপানো হচ্ছে, মানে পার হেড প্রত্যেকটি ভোটারের দুটি করে ফর্ম থাকবে। প্রায় 15 কোটি ফর্ম ছাপানো হচ্ছে এবং এত সংখ্যক ফর্ম একটি জেলা থেকে বা একই জায়গা থেকে ছাপানো সম্ভব নয় বলেই বিভিন্ন জেলায় যেখানে যেখানে ছাপানো সম্ভব সেখানকার রিপোর্ট জানতে চাওয়া হচ্ছে যে কোথায় কোথায় ছাপানো যেতে পারে এবং দুটি করে ফর্ম ছাপাতে হবে। এর দ্রুত কাজ বা দ্রুত প্রস্তুতি চলছে এরকমই। এবারে বলা হচ্ছে, সিইওর দপ্তর জানিয়েছে কোনো জেলায় ছাপানোর ব্যবস্থা না থাকলে কলকাতা থেকে আবেদনপত্রটি ছাপানো হবে। সিইওর দপ্তর সূত্রে খবর, রাজ্যে প্রায় 7.65 কোটি ভোটার রয়েছেন, তার দ্বিগুণ সংখ্যক ফর্ম ছাপানো হবে। একজন ভোটারের জন্য ছাপানো হবে দুটি করে আবেদনপত্র। একটি থাকবে ভোটারের কাছে, অন্যটি বুথ লেভেল আধিকারিকরা নিয়ে আসবেন। কমিশন সূত্রে খবর, দিল্লির নির্বাচন কমিশন থেকে প্রতিটি ভোটারের নামে তথ্য লেখা আবেদনপত্র অনলাইনে পাঠানো হবে। সেই সব আবেদনপত্র এলেই ছাপানোর কাজ শুরু হবে। সিইওর দপ্তর জানিয়েছে, বিহারের ক্ষেত্রে একটি জায়গাতেই আবেদনপত্র ছাপানো হয়েছিল।
এই রাজ্যে জেলায় জেলায় ফর্ম ছাপানোর কাজ হবে, কারণ দ্রুত কাজ করতে হবে। আবেদনপত্র ছাপানো হলেই পঞ্চায়েত স্তরে তা পাঠানো হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের 2025 এবং 2002 সালের তালিকা মিলিয়ে দেখতে বলা হয়েছে। এরপর রাজ্যের প্রায় 2 কোটির বেশি পরিবারের সদস্যদের নাম তথ্য মিলিয়ে দেখতে হবে। এই শনাক্তকরণের কাজ হলেই এসআইআর সংক্রান্ত কাজের প্রস্তুতি 70% বেশি হয়ে যাবে। বিহারের চেয়ে আবেদনের ফর্ম খুব বেশি পরিবর্তন হবে না। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক কিছু পরিবর্তন হতে পারে। বিহারের মতোই ফর্মের তথ্য প্রায় 95 থেকে 97% একই থাকবে। অতএব প্রায় একই তথ্যই আপনাদেরকে দিতে হবে বিহারে যেমন হয়েছিল, এবং তার প্রস্তুতি পর্ব এভাবেই চলছে। আপনারা বুঝতে পারলেন যে ইলেকশন কমিশন থেকে ফর্ম পাঠানো হবে, যেখানে ফর্মে ভোটারের নাম, তার ভোটার কার্ডের নাম্বার, তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, তার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম, সমস্ত কিছু উল্লেখ থাকবে, এবং পুরনো যে ছবিটা রয়েছে ভোটারে সেটাও উল্লেখ থাকবে। এরকম ফর্ম পাঠানো হবে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, মানে দিল্লি থেকে আসবে, এবং সেটা আসার পর থেকেই কিন্তু এই সমস্ত প্রক্রিয়া শুরু হয়ে যাবে। অতএব ছাপানোর কাজ শুরু হবে, এবং প্রায় 2 কোটি মানুষের পরিবারের সদস্যদের তাদের সমস্ত তথ্য মিলিয়ে দেখার ব্যাপার রয়েছে। এই কাজগুলো কিন্তু করা হবে, এবং সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বিহারের যেভাবে ফর্মটা রয়েছিল প্রায় একই ফর্ম থাকবে, প্রায় 95 থেকে 97% একই থাকবে বলে জানা যাচ্ছে। গত মঙ্গলবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, অতএব সিইও যিনি মনোজ আগরওয়াল, রাজ্যের বিশেষ নিবিড় সমীক্ষার সঙ্গে যুক্ত থাকা আধিকারিকদের প্রশিক্ষণ দেন। বিহারে কিভাবে এই প্রক্রিয়া হয়েছে তা তুলে ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এই প্রশিক্ষণে রাজ্যের প্রায় 4000 আধিকারিকরা যোগদান করেছিলেন। প্রশিক্ষণে ছিলেন ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, এডিএম, এবং কয়েকজন জেলা শাসক। পুজোর আগেই এসআইআর নিয়ে রাজ্যের বাকি 75,000 বুথ লেভেল অফিসারকে প্রশিক্ষণ দেওয়া হবে। সিইওর দপ্তর জানিয়েছে যে ইলেকটোরাল অফিসাররাই বিএলওদের মূলত প্রশিক্ষণ দেবেন। পুজোর আগে আগামী 21 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে এই প্রশিক্ষণের কাজ শেষ করতে বলা হয়েছে। অতএব আপনারা বুঝতে পারলেন যে সেপ্টেম্বরের 21 থেকে 22 তারিখের মধ্যেই কিন্তু সমস্ত ট্রেনিং প্রক্রিয়া সম্পন্ন করা হবে। বিএলও থেকে শুরু করে যারা উচ্চ আধিকারিক যারা রয়েছেন প্রত্যেকের ট্রেনিং প্রক্রিয়া কিন্তু 21-22 তারিখ সেপ্টেম্বরের মধ্যেই শেষ করা হবে, এবং ঠিক তারপরে এই পশ্চিমবঙ্গে এসআইআর কবে শুরু হবে তার একটি ডেট ঘোষণা করে দেওয়া হবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। এবং ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যে নোটিফিকেশন দেওয়া হয়েছে, যে অর্ডার দেওয়া হয়েছে, বা যে নির্দেশিকা দেওয়া হয়েছে, সেই নির্দেশিকা অনুযায়ী রাজ্যে কিন্তু এই মুহূর্তে এসআইআর এর প্রস্তুতি কিন্তু চূড়ান্ত পর্যায়ে চলছে। সমস্ত রকমের প্রক্রিয়াকরণ চলছে, ফর্ম ছাপানো থেকে শুরু করে ট্রেনিং প্রক্রিয়া থেকে শুরু করে, এবং কারা কোন ট্রেনিং করাবেন, কারা এই এসআইআর এ অংশগ্রহণ করবেন, কারা মূল দায়িত্বে থাকবেন, সমস্ত কিছু নিয়ে কিন্তু একটা ট্রেনিং আলাপ আলোচনা চলছে রাজ্য স্তরে। অতএব খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে।